নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি দারুণ টেস্টি সবুজ ফুলকপি বা ব্রোকলির একটি রেসিপি নিয়ে। খুব কম সময়ে আর সহজে তৈরি হয়ে যায়, খেতে কিন্তু ততটাই বেশি টেস্টি হয়। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি একটি বড় সাইজের ব্রোকলিকে এভাবে কেটে নিয়েছি। ডাঁটির দিকটা একটুখানি চিড়ে নিয়েছি যাতে করে রান্না হতে সুবিধে হয়। এরপর একটি কড়াই গরম করে এর মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 চামচ তেল। তেল গরম হলে কেটে ধুয়ে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে ব্রোকলিকে একটু ভাজা ভাজা করে নেব। তবে খুব বেশি নরম করে কিন্তু ভাজবার প্রয়োজন নেই, কারণ ব্রোকলি ওভারকুক হয়ে গেলে খেতে ভালো লাগে না, তাহলে এর ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যায়। একটু হালকাই ভাজা করে নেব। অল্প একটু সময় ঢাকা দিয়ে রেখে দিলাম, জাস্ট 2 থেকে 3 মিনিট মতো। ঢাকনা খুলে দিয়েছি, দেখুন ব্রোকলি হালকা ভাজা হয়ে গেছে। এখন ব্রোকলিকে নামিয়ে নিচ্ছি একটি প্লেটের মধ্যে। বাকি রান্না করে নেওয়ার জন্য ওই কড়াইতে আমি নিয়ে নিচ্ছি আরও 2 চামচ মতো তেল। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল। হাতের কাছে সাদা তিল থাকলে অবশ্যই করে দেবেন, না থাকলে তিল ছাড়াও কিন্তু রান্নাটি করে নেওয়া যেতে পারে। তিল দেওয়ার পর একটু সময় নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। রসুন না বেটে হয় কুচিয়ে না হলে থেতো করে দিতে হবে। 8-10 কোয়া রসুন দিয়েছি আর 2টি কাঁচা লঙ্কাকে টুকরো টুকরো করে কেটে দিয়েছি। লো ফ্লেমে জাস্ট ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভাজা করব যতক্ষণ না রসুনে একটা হালকা রং ধরে যাচ্ছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে কিন্তু পেঁয়াজগুলোকে লম্বা লম্বা পাতলা করে না কেটে একটু ডুমো ডুমো করে বড় সাইজ করে কেটে নিয়েছি। এই রান্নার জন্য পেঁয়াজকে এভাবে কেটে নিলে ভালো হয়। ফ্লেম হাইতে রেখে পেঁয়াজটাকে 2 মিনিট মতো আঁচ লাগিয়ে ভেজে নেব। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের টমেটো কেটে। টমেটো দেওয়ার পরেই এখানে দিয়ে দিচ্ছি লবণ, এতে করে টমেটো বেশ তাড়াতাড়ি নরম হতে পারবে। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আর দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সুন্দর রঙের জন্য। খুব ভালো করে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আর দেখুন আস্তে আস্তে টমেটো কিন্তু বেশ নরম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম কেটে। একটি মাঝারি সাইজের ক্যাপসিকামকে একটু চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টমেটো কেচাপ। আর দিচ্ছি 1/2 চামচ রেড চিলি সস। আর দিচ্ছি আন্দাজ করে 1 চামচ সয়া সস। এই সসগুলো যোগ করে রান্নাটি করলে খুব সুন্দর ফ্লেভার হয়, খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। সমস্ত সসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন হালকা ভেজে নেওয়া সেই ব্রোকলিগুলো যোগ করে দিচ্ছি। এখন মশলার সঙ্গে ব্রোকলিকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিডিয়াম লো ফ্লেমে রেখে ব্রোকলিকে মশলার সঙ্গে মোটামুটি 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে, যাতে করে ব্রোকলি ভালো করে কুক হয়ে যায়। তবে ওভার কুক করা যাবে না, তাতে করে ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। রান্না হয়ে এলে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর দিলাম 1 চামচ মতো বাটার। এতে করে ফ্লেভারটা অনেকটা বেড়ে যায়। ভালো করে মিশিয়ে নিলাম যাতে বাটার মেল্ট হয়ে সুন্দরভাবে সবজির সঙ্গে মিশে যেতে পারে। সব শেষে কয়েক দানা চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তবে যারা রান্নায় মিষ্টি পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতেই পারেন। জল না দিয়ে এভাবে শুকনো শুকনো করেই এই রান্নাটা করে নিতে হবে। এবার গরম গরম ব্রোকলি আমি সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। লুচি, পরোটা, রুটি কিংবা গরম ভাত সব কিছুর সঙ্গেই এটা সার্ভ করে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।